মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাম্মদ সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত জোরে হাঁটা যাবে না ছোট্ট ভাইয়া। লা ইলাহা। মুসলিম তুমি ঝিমিয়ে পড়েছ, ঈমান নিয়ে গেল চোরে। ঈমান না থাকলে বেঈমান হলে কি জবাব দেবে কবরে? ভেবে রেখো আজ ও মুসলিম ভাই, সময় বেশি না। এই জমিনে থেকে সবাই ঈমান পাকা করতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে এই মহান রব্বুল আলামিন আমাদের সবাইরে কোরআনের এই মাহফিলে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দিতেছেন। আমার প্রিয় আল্লাহর প্রেমিক বান্দারা, কোরআন প্রেমিক ভাইরা, কোরআনের এই মাহফিলে আসার পরে আপনারা সবাই খুশি নাকি বেজার? যারা হয়েছেন খুশি আওয়াজ দিয়া বেশি, মুখে নিয়ে হাসি, সকলে উচ্চ স্বরে রবের শুকরিয়া পড়ছি আলহামদুলিল্লাহ। সরদার দো আলম আকায়ে নামদার নূরে মুজাসসাল, যার আনিত আদর্শ পৃথিবীর বুকে কোনো ব্যক্তি ফলো করলে ওই ব্যক্তিটা হয়ে যাবে জান্নাতি, এবং দুনিয়ার জমিনে ফলো করলে মুক্তি, আখিরাতে জান্নাতি। সে রাসূলের প্রতি সবাই উচ্চ কণ্ঠে সবাই দুরুদ ও সালাম পেশ করছে, সবাই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার এবং বোঝার তৌফিক দান করে। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। মহতি জলসার সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজক কমিটি, যারা সুন্দর কোরআনের আয়োজন করেছেন,
সবাইরে শুকরিয়া এবং ধন্যবাদ জানিয়ে আমরা আজকের কোরআন থেকে কথা শুনতে চাই। সবাইরে বলতে হবে আমরা যে কিতাব থেকে কথা শুনবো কিতাবটার নাম কি? আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একটা আমলনামা এই পৃথিবীর জমিনে আপনি আমি যা করেছি আর না করেছি, বন্ধুগণ আমার, কোন ব্যক্তি যদি নেক কাজ করে আর কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, অন্যায় কাজ করে, আমার ভাইরা, আমার বন্ধুরে, সব কিছু কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমলনামা আপনার আমার সামনে দিয়ে ডাক দিয়ে বলবে, আরে আরে বান্দারি, দুনিয়ার জমিনে কি করেছো? ভালো কাজ করে না কিছু অন্যায় কাজ করেছো? আরে গোলামেরা রে, আজ কিয়ামতের ময়দানে তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যা, তোর হিসাব দেওয়ার জন্য আর কেউ আসবে না, ঠিক কিনা? আরে বন্ধুরে, এই পৃথিবীর জমিনে আপনি আমি ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করেছি, ফেরেশতারা সবকিছু লিখে রেখেছেন। আল্লাহ বলেন, কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, উম্মতেরা রে, রে আমার মায়ার উম্মতেরা, তোমরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দেবা, কথা বলেন কিসের ধ্বনি? আরে বন্ধুরে, আমার নবীজি ডাক দিয়ে বলে, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত আমার উম্মতেরা আল্লাহু আকবারের ধ্বনি দিবে, ওই সমস্ত উম্মতদের ঈমান দুর্বল থাকলে সঙ্গে সঙ্গে ঈমানটার সবল যিনি করে দেয় তিনি কে? আরো জোরে আমার আল্লাহর একবার ডাক দেন না, আল্লাহু আকবার। এবার ডাক্তারেরা বলে, ও আমার নাস্তিকবাদী ভাইরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কথা বিশ্বাস করে না, তারা ডাক্তারের কথা, বৈজ্ঞানিকের কথা অবশ্যই অবশ্যই বিশ্বাস করে। আরে বন্ধুরে, বৈজ্ঞানিকরা ডাক দিয়ে বলে, পৃথিবীর মুসলমানেরা শুনে রেখে দাও, আল্লাহু আকবারের ধ্বনি যখন তোমরা জোরে দিবা, তোমাদের হার্টে চাপ দিয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবা, তোমাদের হার্টের রোগ থাকলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ভালো করে দেয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় মাঝে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা? ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার ভাইরা, মা বোনেরা, আর দূরে নয়, আমার মা বোনেরা জলদি করে মাহফিলের ভিতরে চলে আসেন গো মা, আর দূরে থাকবেন না। হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কার কথাই কারে হেদায়েত দেবে কেউ বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আজকে আপনার একটা কথা মনে রাখতে হবে, সেই কথা
কথাটা হইল, আপনি যদি দুনিয়ায় থেকে আমার আল্লাহরে খুশি করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে খুশি করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহরে খুশি করলে বাজান, কিয়ামতের ময়দানে আপনারে আমারে খুশি করবে কে? তাহলে আমাদের টার্গেট থাকতে হবে দুনিয়ায় কার খুশি? আল্লাহর খুশি। আল্লাহর খুশি যদি কোনো ব্যক্তি করতে পারে, কিয়ামতের ময়দানে তার আর হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসেবে জান্নাত দিবে কে? কারণ আল্লাহ ডাক দিয়ে কবে, বান্দারে তোরা কি হিসাব দিবি? তুই তো আমার দুনিয়ার থেকে আমার সমস্ত হুকুমগুলা মেনে এসেছিলি, আমি আল্লাহ তোরে আজকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিলাম। কারণ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহরে ডাক দিয়ে বলে, মাবুদ, কিয়ামতের ময়দানে আমার হিসাবটা তুমি আল্লাহ একটু সহজ করে দিও। এ বন্ধুরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, মালিক রে, আমার হিসাব কিয়ামতে একটু সহজ করে দিও। এইটা কিন্তু ভালো দোয়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিয়ামতে আমার হিসাবটা একটু সহজ করে দিও, এই যে দোয়াটা করছে এটা ভালো না খারাপ? কিন্তু আমার নবী ডাক দিয়ে কয়, আমার কলিজার টুকরা মেয়ে, এ ফাতেমা, খবরদার আল্লাহর এই দোয়া কইল না গো। বাবা, কেন আল্লাহর কাছে এই দোয়া করব না? ও বাবা গো, ও আমার পয়গম্বর, ও আমার পিতা, আপনি জানিয়ে দেন কেন আমি আল্লাহর কাছে এই দোয়া করব না? এটা তো ভালো দোয়া। আমার নবী ডাক দিয়ে কয়, মেরে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন কারোর হিসাব নিতে শুরু করে, হে রে, ওই ব্যক্তি আর জবাব দিয়া সামনের দিকে আগাইতে পারবে না। আমার আল্লাহর দ্বারা এইভাবে জবাবের কাঠগুলাই দাঁড়ায়া আমার আল্লাহর সামনে হিসাব দিতে পারবে না, বান্দা ধরা খেয়ে যাবে। আরে ফাতেমা রে, আল্লাহর কাছে বলবা, মালিক গো, আয় আল্লাহ, হিসাব নিও না রে, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহু আকবার। আরে মাবুদ রে, হিসাব নিও না, তুমি আমারে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিও। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যদি বলে, কিয়ামত